কোনো একদিন আমার বড় সিনিয়র ভাইদের সাথে আড্ডায় আমি বসেছিলাম এবং সবাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কয়টা বিয়ে করেছে এটা নিয়ে চিন্তিত। হ্যাঁ, না না, তো আমিও মজা পাচ্ছি। তো হঠাৎ আমার প্রশ্ন হলো, এই রাকায়েত, তুমি জীবনে এত বই পড়ছো, একটা বই কি পড়ছো? হ্যাঁ, তুমি কোরআনটা জীবনে কোনোদিন পড়ছো? আর আমি না আবানি মোহাম্মদের সবাই সাপোর্ট করে, আমি যাই ব্রাদার্স ইন্ডিয়ানে। মানে আমার প্রবলেমটা হচ্ছে সবাই যেদিকে যায় আমার ভাবনাটা উল্টা দিকে, তাই না? এই যে তারাবির নামাজ পড়ি, এই প্রশ্নগুলো আসা শুরু করলো। তারাবির নামাজ পড়ি 2 ঘন্টা ধরে, হুজুরের পিছনে একটা ওয়ার্ডও বুঝি না মানে কি। সো আমার কাছে মনে হলো যে আমি কোরআনটা আরবি পড়ে গেলাম, তাই না? আল্লাহর বাণী বুঝি বা না বুঝি, ওইটা পড়ার মধ্যে তো ওইটা শুনলেও কানের আল্লাহর ইবাদত হয়, আর ওইটারই হয়, সেটা আলাদা হিসাব। কিন্তু এটা একটা মেসেজ। 6236টা আয়াত আছে, প্রত্যেকটা আয়াতই একটা বাণী। আমি কোন ল্যাঙ্গুয়েজে, তার চেয়ে বড় কথা মূল বাণীটা তো আমি আগে বুঝবো। তার কারণে যেটা হলো, আমার হঠাৎ করে মনে হলো আমার মোহাম্মদপুরে ইসলামিয়া লাইব্রেরিতে গেলাম। আমি টকিং অ্যাবাউট 2006-07 এরকম একটা টাইম। ভাই, আপনাকে আমাকে একটু অনুবাদ দিবেন, একদম বাংলা, খুব ভালো, শুধু বাংলা, আরবি থাকবে না। বলে আছে বিচারপতি হাবিবুর রহমানের, আমাদের জাস্টিস, ইনি তো ওনার একটা। আমি তাই নাকি? আমি শুনেছি উনি কোরআন সূত্র নামে একটি বই ট্রান্সলেট করেছেন। দেন কারণ উনি তো রবীন্দ্রনাথ এক্সপার্ট, শেক্সপিয়ার এক্সপার্ট, ওনার অনুবাদটা অনেকটা নিয়ার টু হতে পারে। এই কোরআনের বইটা নিয়ে আসলাম, খুব সুন্দর অনুবাদ। তো আমি তো কোরআনের সায়েন্টিফিক এরর ধরার জন্য আসলাম, বইটা নিয়ে আসলাম। উজু টুজু করি না, 9ম দিন আমি উজু করলাম, আমার ভিতরে একটু ভয়ের সঞ্চার হলো পড়তে পড়তে। And that was the starting. যে দুটো আয়াত আমাকে আবার মুসলমান করলো। সো আমি জন্মগ্রহণ করেছিলাম মুসলমান হিসাবে, বিকজ মাই ফাদার ওয়াজ মুসলিম, আই এম এ মুসলিম। এইটা কোনো কাজের কাজ না, আত্মসমর্পণকারী, বরঞ্চ আমাদের পানিশমেন্টটা অন্যদের চেয়ে আরো বেশি হবে। কারণ আমার এত কাছে থাইকেও আমরা ইসলামকে ঠিকমতো পালন করি না। মানে এই যে যারা নিজেদেরকে মুসলমান বইরা মনে করতেছি, ওরা হিন্দু, ওরা খ্রিস্টান, আর আমরা মনে করতেছি আল্লাহ শুধু আমার ধর্মের, আল্লাহ তো সবার, তাই না? আমি মুসলমান, কি অধিকার আমার? কিন্তু আমি তো কিচ্ছু জানি না। আমার বাবা মুসলিম, আমার এনভায়রনমেন্ট মুসলিম, আমার দাদি নামাজ পড়ে, আমার নানা নামাজ পড়ে, তারপরে আমি পালন করি না ইসলামকে। আর যে লোকটা কিছুই জানে না, একটা সনাতনী ধর্মে বা অন্য কোনো ধর্মে জন্ম করেছে, ওর তো আমার চেয়ে বেটার অবস্থা হবে, কারণ ওর কাছে এটা, আমি এত কিছু পারবো করি না। এই ধর্মের কোনো ভ্যালু নাই। তো যাই হোক, যে দুটো ধর্ম, যে দুটো আয়াত আমাকে আবার মুসলমান করেছে, সেটা প্রায় 38 ইয়ার্স ওল্ড। আসলে 40 বছরটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের কোরআনেও কয়েকটা আয়াত আছে, যখন তুমি 40 বছর পৌঁছবে তখন এই করবো। মানে 40 বছরেই কিন্তু নবী আমাদের নবুয়ত হয়েছে। আমার যে অ্যানিমেল বডিটা, এটা নানা রকম করবে, কিন্তু 40 বছরে এসে তার ভিতরে অনেক কিছু তৈরি হয়, আবার অনেকের হয় না। আমি 38 বছর বয়সে এসে আমার মনে হয়েছে আমি ধরতে পেরেছি। তো আমি ওই দুইটা আয়াত একটু বলতে চাই, প্লিজ। একটি আয়াত হচ্ছে সূরা আল হিজরের 26, 27, 28, 29, 30 এই পর্যন্ত আয়াতটা। আমি একটু আয়াতটা পড়ি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তো ছাঁচে ঢালা শুকনো ঠনঠনে মাটি থেকে মানুষ সৃষ্টি করেছি, এর আগে গরম বাতাসের ভাব থেকে জিন্স সৃষ্টি করেছি। আমি যখন তাকে সুঠাম করব আর তার দেহে আমার রুহু বা প্রাণ সঞ্চার করব, তখন তোমরা তাকে সিজদা করবে। আদমের কথা বলা হচ্ছে সেখানে, কিন্তু বলা হচ্ছে যখন আমি তাকে সুঠাম করব, তার দেহে আমার রুহু বা প্রাণ সঞ্চার করব, তখন তোমরা তাকে সিজদা করবে। আমি না ওই আমার শব্দটা পেয়ে, আমরা একটু সুফিবাদী মানুষ তো বিশ্বাস করি আল্লাহ এখানে আছে, ওই আমার শব্দটা আমাকে না বলে, কি বলে আল্লাহ তার নিজের রুহ সঞ্চারিত করেছেন। প্রত্যেকটা কোরআনে খুলে দেখে আমারটা আছে, এই আমার প্রথম। আর আমি খুব তখন বিবিসি দেখতাম, একটু বলেই নেই,
যে ইসলামকে ধর্মকে অস্বীকার করা এক ধরনের সাইন অফ ইন্টেলেকচুয়ালিজম।